আচ্ছা, এবার তুমি চালগুড়ি দেবে তো? কতটা চালগুড়ি আছে মা? 2 কেজি আছে, ঠিক আছে। 2 কেজি চালগুড়ি, আর এখানে নুন দিয়ে রেখেছো অল্প, টেস্ট মতো, স্বাদ মতো নুন দেওয়া আছে, তার মধ্যে মা চালগুড়ি দিচ্ছে। এবার এটাকে কি করবে মা? এটাকে ফুটন্ত জলে মাখবো। আচ্ছা, এটা ফুটন্ত জলে মাখা হবে এবার। আর নুনটা ভালো করে মাখিয়ে নিচ্ছে চালগুড়িটার সাথে। এবার গরম জলটা দেবে, তাই তো? আচ্ছা, ফুটন্ত গরম জলটা এবার দেওয়া হচ্ছে। এবার এটা সঙ্গে সঙ্গে মাখতে হবে। মা, এটা তো অনেকটা বেশি হয়ে গেছে, তুমি এখানে একটু দিয়ে দাও না, এখানে একটু দাও। এটা আমি মাখবো? আচ্ছা আচ্ছা, এটা গরম থাকতে থাকতেই মেখে নিতে হবে, তবে ডোটা ভালো হবে, তাই না? মা একটু দেখো না ঠিক আছে কিনা। হ্যাঁ হ্যাঁ, মন্ডটা খুব সুন্দর হয়েছে। হয়েছে? হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, আমাদের পুরোটা হয়ে গেছে না মা? হ্যাঁ হ্যাঁ, পুরোটা মাখা হয়ে গেছে, কমপ্লিট। আর এদিকে ততক্ষণে মা, এখানে কতটা দুধ আছে? 2.5 লিটার। আচ্ছা, 2.5 লিটার দুধ এখানে মা জাল দেওয়ার জন্য বসিয়ে দিয়েছে অলরেডি, দুধ পিঠে হবে। আচ্ছা, 3 লিটার দুধের যে ক্ষীরটা বানানো হয়েছিল সেই ক্ষীরটা এখানে আছে, আর তার সাথে আটা, চালগুড়িটা মাখা তো হয়েই গেছে। এবার ডো করা হবে, ডো করার পর সেটাকে আমরা দুধের মধ্যে দেবো। মা এখন লেচি করে নিচ্ছে ছোট ছোট, তারপর পিঠেগুলো বানানো হবে, তাই তো মা? আচ্ছা। মা মা তুমি করবে, তার আগে একটা ছোট করে একটু করে দেখিয়ে দাও না একটু সবাইকে, একটা একটু বানিয়ে দেখাও। আচ্ছা, 3 কোণা করবে তো? আচ্ছা, ছোট্ট ছোট্ট হবে যেহেতু দুধের দেবে, তাই না? আচ্ছা আচ্ছা আচ্ছা, এইভাবে আমরা মোটামুটি অনেকগুলো দুধেরগুলো করে নিই, তারপর আমরা আবার দেখাচ্ছি। আচ্ছা, মা আর দিদিভাই মিলে এখন বানিয়ে নিচ্ছে। এই কয়েকটা বানানো হয়েছে। আচ্ছা, এখানে দুধ পিঠে দেওয়া হয়ে গেছে। হ্যাঁ, বা দুধের মধ্যে পিঠেগুলো ফেলে দেওয়া হয়েছে, ফুটছে। আর এইদিকে হচ্ছে কিছুটা ভাপা পিঠে। আমাদের গরম গরম সেদ্ধ ভাপা পিঠে রেডি। এটা গরম গরম গুড়ের সাথে সার্ভ করা হবে। হ্যাঁ, খেজুর গুড়ের সাথে সার্ভ করা হবে, যেটা মা স্পেশালি ওয়েস্ট বেঙ্গল থেকে নিয়ে এসেছে। আর এখানে আমাদের দুধ পিঠেও পুরো রেডি। মা একটু হাতে করে উঠে দেখিয়ে দাও না কেমন হয়েছে। দুধ পিঠেও হয়ে গেছে। আমাদের বাড়িতে এরকমই দুধ পিঠে সবাই ভালোবাসে, যার জন্য এরকমভাবে দুধ পিঠেটাই, মানে এই শেপেরই দুধ পিঠে করা হয় আর কি। তো যাই হোক, হয়ে গেছে।